প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন, ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দরিদ্র দেশগুলোকে কি দিচ্ছে এবং কেন দিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা হবে যে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গরিব দেশগুলোকে আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। নিরক্ষরতা, দারিদ্র্য, ক্ষুধা নিরসন, মানবাধিকার প্রতিষ্ঠা, নারী অধিকার, উদ্বাস্তু সমস্যা, দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে জাতিসংঘ দরিদ্র দেশগুলোকে সহযোগিতা দিয়ে আসছে। জাতিসংঘের সহযোগিতা ছাড়া দরিদ্র দেশগুলোর পক্ষে এটা সম্ভব নয়। তাহলে জাতিসংঘের জন্ম হয় কেন? এই যে এই প্রশ্ন, জাতিসংঘের জন্ম হয় কেন? তো প্রথমে সংক্ষেপে বলবো, বিশ্ব শান্তি স্থাপনের জন্য জাতিসংঘের জন্ম হয়। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের মধ্যে উপলব্ধি হয় সকল দেশের মতামতের ভিত্তিতে একটি বিশ্ব সংঘ প্রতিষ্ঠা গঠন করার প্রয়োজন। তো এই সংঘ গঠন করার লক্ষ্যেই মূলত জাতিসংঘের জন্ম হয়। 2015 সালের জাতিসংঘ কিসের আলোকে দরিদ্র দেশগুলো থেকে নিরক্ষরতা দূরীকরণের জন্য পদক্ষেপ নিয়েছিল? 3 নম্বর প্রশ্নের আলোচনা। তো 3 নম্বর প্রশ্নের উত্তর এখন করব। জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন, এই যে সহস্রাব্দ উন্নয়ন, যেটাকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলা হয় ইংরেজিতে, এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এর আলোকে জাতিসংঘ দরিদ্র দেশগুলো থেকে নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচি গ্রহণ করেছিল। নিরক্ষরতা মুক্ত করার লক্ষ্যে জাতিসংঘ বিভিন্ন দেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কিসের অঙ্গীকার রয়েছে? উত্তর, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় শিক্ষার সম্প্রসারণ ও মান উন্নয়নে জাতিসংঘের অঙ্গীকার রয়েছে। দুটি লক্ষ্যমাত্রার উদ্দেশ্য সম্পূর্ণ মিল রয়েছে। দুটি লক্ষ্যমাত্রার বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষা সম্প্রসারণ ও মান উন্নয়নের বিষয়টিতে সাদৃশ্য রয়েছে। 1920 সালে লিগ অব নেশন স্থায়িত্ব লাভ করেনি কেন? এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অব নেশন গঠন করা হয়। যুদ্ধ মানব সভ্যতার অগ্রযাত্রায় বিরাট বাধা, তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই সংগঠন গঠিত হয়েছিল। তবে বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে সংস্থা স্থায়িত্ব লাভ করেনি। সদস্য রাষ্ট্রগুলো কিভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে থাকে? জাতিসংঘের মোট 60টি মৌলিক নীতি রয়েছে। কোনো রাষ্ট্রের যদি উল্লেখিত 60টি নীতির এক বা একাধিক নীতি কোনো কারণে মেনে চলতে অপারগ হয়, তাহলে তার সদস্যপদ বহাল থাকা সম্ভব হয় না। অর্থাৎ জাতিসংঘের যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো প্রত্যেক রাষ্ট্রকেই সঠিকভাবে পালন করতে হবে, তাহলে সে তার সদস্যপদ ধরে রাখতে পারবে। বিশ্বের অনেক দেশই সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয় কেন? তো উত্তর হচ্ছে, বিশ্বের দেশগুলো স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও অনেক দেশেই সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। কারণ এ দেশগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা। এই সমস্যাগুলো দূর করার জন্য প্রয়োজন হয় অন্য দেশ ও সংস্থার সহযোগিতা। এ কারণেই কোনো দেশেই সম্পূর্ণ আত্মনির্ভরশীল নয়। মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ কিভাবে কাজ করছে ব্যাখ্যা করো। তো এটার উত্তরটা সিম্পলি দেবা, বিশ্বশান্তির একটি অন্যতম দিক মানবাধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু বিশ্বের দিকে তাকালে দেখা যায় মানবাধিকার লঙ্ঘনের পরিসীমা নেই। বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। এ কারণে জাতিসংঘ সর্বত্র মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
সার্বজনীন মানবাধিকার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো। ব্যাখ্যা করো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। হ্যাঁ, এই জিনিসটা একদম মার্ক করে রাখলাম। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। এরপর থেকে বাংলাদেশ এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠিয়েছে 1,57,050 জন, যা অন্য দেশের তুলনায় প্রথম। এই শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দুর্ঘটনা ও যুদ্ধে প্রাণ দিয়েছে প্রায় 124 জন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্য। সুতরাং বলা যায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো।